الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন বান্দা এই পর্যন্ত আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম আয়াতের শুরু থেকে নিয়ে আয়াতের শেষাংশ পর্যন্ত সুদের বিষয়ে যে ওয়াজগুলো করলো ফামান জাআহু মাউইযা আল্লাহ কয় তুমি যখন জানলা ইতিপূর্বে সুদ খাইছো আল্লাহ বলেন কোনো সমস্যা নাই কিন্তু আজকের এই দিনে জানুয়ারির 11 তারিখ মন্ডলপাড়া জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা কওমি মাদ্রাসা থেকে তুমি যখন এই ওয়াজটা শুনলা আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ আল্লাহ কয় এখন তুমি ওয়াজ শুনছো যদি সুদি লেনদেন থেকে তুমি ফিরে আসো আল্লাহ বলেন যদি তুমি সুদি লেনদেন থেকে ফিরে আসো আল্লাহ তাআলা তোমার জন্য ক্ষমার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে আমাদের দেশে প্রচলিত সুদি কারবারির দ্বারা এক পক্ষ লাভবান হয় আরেক পক্ষ শুধু ঋণগ্রস্তই হইতে থাকে ঋণগ্রস্ত হইতে থাকে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন যে সুদি কারবারির সাথে সম্পৃক্ত যে তিনটা ব্যক্তি থাকে কয়টা ব্যক্তি এক নাম্বার যে সুদ নেয় আরেক নাম্বার হইল যে সুদ দেয় দুই নাম্বার সুদের সাক্ষ্যদাতা তিন নাম্বার সুদের দলিল লেখক সুদের দলিল লেখক আল্লাহ রাসূল বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ থেকে এই তিন ব্যক্তির উপর লানত বলতেছেন কে আল্লাহ আর রাসূল বলেন কে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ বলতেছেন যে এদের উপর আমার পক্ষ থেকে লানত এখন কেউ যদি সুদি কারবার থেকে আজকের আলোচনা শোনার পরেও বিরত থাকতে না পারে আল্লাহ তাআলা তারপরে কি বলতেছেন আমরা এই বিষয়ে একটু আলোচনাগুলো সামনের দিকে অগ্রসর করি কথা ঠিক না ঠিক বলেন মুসলমান বাবাজিরা আমার আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম মুসলমান বাবাজিরা আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ কয় বান্দা সুদি কারবারের সাথে যদি তুমি জড়িত হয়ে যাও দুনিয়ার ভিতরে সাময়িক সময়ের জন্য তুমি দেখতেছো তোমার এই সুদ তোমাকে লাভবান করতেছে আল্লাহ বলেন না ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ বলেন আমি সুদি কারবারকে যদিও দেখতেছো তুমি সাময়িক লাভ কিন্তু আল্লাহ বলেন এটার দরজাকে আমি সংকীর্ণ করে দেই ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ কয় বান্দা তুমি যদি দান করো দানশীল হও বদান্যতা যদি তোমার ভিতরে থাকে তুমি যদি অন্যের প্রতি পরোপকারী হও আল্লাহ বলেন বান্দা এটার ভিতরে আমি রব্বে কারীম তোমার জন্য বারাকার ব্যবস্থা রাখছি তারপরে আল্লাহ কি বলেন খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু আল্লাহ কয় বান্দা বান্দা আমি ভালোবাসি না ওই ব্যক্তিদেরকে ভালোবাসি না ওই ব্যক্তিদেরকে ভালোবাসি না লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর কুল্লা কাফারিন আযীম আল্লাহ কয় যেই ব্যক্তি পাপাচারী অন্যায়ের সাথে নিজেকে জড়ায় আল্লাহ কয় এই ব্যক্তিকে তোমার রব ভালোবাসতে আল্লাহ কি তাদেরকে ভালোবাসতে পারে এই কারণে সুদি লেনদেন সুদি কারবারির সাথে আমরা যারা জড়িত হয়ে গেছি আজকের পর থেকে নিজেকে তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন যদি আমি আমার নিজের জন্য কল্যাণ চাই আমি যদি আমার নিজের জন্য কল্যাণ চাই নিজের পরিবারের জন্য যদি কল্যাণ চাই অবশ্যই অবশ্যই আমাকে সুদি লেনদেন থেকে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে কেন ফিরে আসতে হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান আল্লাহ কয় বান্দা তোমাদেরকে না শুধু আমার যত পয়গম্বর এই পৃথিবীতে আসছে
আল্লাহ বলেন প্রত্যেক পয়গম্বরকে আমি নির্দেশ দিয়েছি, এ আমার পয়গম্বররা আপনারা যেইটা খাবেন হালালটা খাবেন। নির্দেশ কার? নবীদেরকে আল্লাহ তাআলা তানবীহ সতর্কীকরণ রিমাইন্ডার দিতেছেন। যেখানে নবীদেরকে সতর্ক দেওয়া হয়েছে, এখানে আমরা কি এই সতর্কতার ভিতরে আছি না নাই? যদি আমরা থেকে থাকি তাহলে আমাদের জীবনের পথ পরিবর্তনের মুহূর্তে আপনি যদি এটা নিশ্চিত থাকেন যে আপনি সুদী কারবারি থেকে ফিরে আসবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা রিজিকের হাজারো দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার কি করতে হবে? আপনার যেইটা করতে হবে সেটা হলো শক্ত একটা মনের ইচ্ছাকে স্থির করতে হবে। কি করতে হবে বলে? মনের মনোবাসনাকে স্থির করতে হবে যে আমি কখনো টয়লেটের গুয়ের মতো অর্থ নিজের পকেটে ঢুকাবো না। আমি যেইটা খাবো সম্পূর্ণ শুদ্ধ হালাল, এটা গ্রহণ করব, ভক্ষণ করব, এর বাহিরে ভক্ষণ করব না। আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি যদি এই নিয়ত করে, এই মঞ্চ থেকে এখন থেকে নিয়ত করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের হাজারো রাস্তা খুলে দিবেন, কোনো সন্দেহ। দেখবেন কিছু মানুষ আছে আমাদের সমাজের ভিতরে, এরা অল্প একটু সমস্যা হইলেই বড় ধরনের ঋণ করার সুযোগ পায়। কিছু অল্প একটা সমস্যা হয়েছে, দেখবেন একজনের কাছে 10,000 টাকা নিয়ে নিছে কিনা। অথচ দুই একদিন যদি সবুর করে, যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে ছেলের সুন্নতে খাতনা করাবে, এজন্য দেখবেন এনজিও থেকে 2 লক্ষ টাকা দিয়া উঠায়া ছেলের মুসলমানের অনুষ্ঠান করে। আছে না? না অহরহ আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা এই কাজগুলো অহরহ করতেছে। আসলে কি কাজটা আমি জায়েজ করলাম? কাজ করছি সুন্নতে খাতনা, কিন্তু এখানে সম্পূর্ণটা হারাম ঢুকাইলাম তো ঢুকাইলাম। আবার দেখবেন খাওয়ানোর পরে একটা কলসি বসায় দেয়, কলসি দিয়া টাকা কালেকশন করে। কথা বলুন, কলসি দিয়ে কি করে? টাকা কালেকশন করে। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা সুদী কারবার থেকে কি করো? জোরে বলেন, সুদী কারবার থেকে ফিরে আসো। যদি সুদী কারবার থেকে তুমি ফিরে আসতে পারো, আল্লাহ বলেন তোমাকে আমি এমন ভাবে গ্রহণ করে নিব যেটা তুমি কল্পনাও করতে পারবা। আমাদের দেশের অনেক মানুষ মনে করে কেউ যদি সুদ খায় তার মনে হয় ফিরে আসার রাস্তা নাই। তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। এই দরজা যতদিন পর্যন্ত খুলে আছে, হাজারো সুদখোর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি করে দিবেন? কিন্তু কাজ করতে হবে যেটা শক্ত একটা তওবা আল্লাহর সামনে পেশ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা যারা বুঝে না বুঝে সুদী লেনদেনের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি, আমরা কি আজকের এই মাহফিল থেকে এটা প্রতিজ্ঞা করতে পারি যে চেষ্টা করব যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে 1 টাকা সুদী লেনদেনের সাথে জড়িত হব না। ধরেন আমরা সবাই সুদখোর, আমি সহ, তো সবাই একটু আল্লাহকে একটু দেখানোর জন্য, খুশি করার জন্য হিম্মত করে একটু হাতটা উড়াই আল্লাহরে দেখায় যে আল্লাহ আজকের পর থেকে আর সুদী লেনদেনের সাথে জড়িত হব না, তুমি আমাদেরকে সুদী লেনদেন থেকে বাঁচাও। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলো ক্যামেরা দিয়া, ফেরেশতার ক্যামেরা দিয়া ছবি উঠায় রাখছেন। তিনি এটা দেখতেছেন আমরা এই সংকল্পের সাথে সম্পৃক্ত থাকি কিনা। তারপরে আসেন আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন খুব ভালো করে বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু من الربا إن كنتم مؤمنين। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন এতক্ষণ যারা ওষুধ খাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যারা সুদ খাবে তারা জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিতেছেন, আশ্বাস দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি রবকে ভয় করো, আমি রবকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ বলেন আমাকে ভয় করার সাথে সাথে ও বান্দা তুমি সুদী কারবারি থেকে নিজেকে ঘুরায় আনাও। সুদী কারবারি থেকে নিজেকে কি করো?
আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ বলেন নিজেকে যদি তুমি মুমিন দাবি করো, তাহলে অবশ্যই তোমার বকেয়াগুলো যেগুলো বাকি আছে, সুদের লেনদেন, আল্লাহ বলেন আসলটা তুমি নিয়ে আসো, কিন্তু সুদি লেনদেন যেই লাভটুকুন বাকি আছে, আল্লাহ বলেন এই লাভটুকুন তুমি ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব, কোরআনের কথা শোনার পরেও তো এমন অনেক মানুষ আছে যারা সুদি কারবারে ছাড়বে না, সুদি কারবার থেকে নিজেকে ফিরিয়ে আনবে না। আল্লাহ বলেন যারা সুদি কারবার থেকে ফিরে না আসবে, আল্লাহ বলেন তাদের জন্য সতর্ক রিমাইন্ডার, আযাবের প্রস্তুতি আমি রাখছি। আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ বলেন বান্দা, আজকের এই আলোচনা শোনার পরেও যদি তোমার ভিতরে ইন্টেনসি না জাগে, তুমি যদি সুদি কারবার থেকে ফিরে না আসো, আল্লাহ বলেন বান্দা অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কয় তুমি প্রস্তুতি নিয়ে নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। কে বলতেছে? আল্লাহ। জোরে বলেন, কে বলতেছে? আল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন কারো কি কোনো ক্ষমতা আছে? পৃথিবীতে কারো কি এই পাওয়ার আছে? সেই আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দা, এত আলোচনা শোনার পরেও যদি তুমি তোমার ভিতরে পরিবর্তন না আনাও, তাহলে তুমি প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তারপরে আল্লাহ বলতেছেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ কয় আমি আবারও বলতেছি, ও আমার বান্দা, তুমি যদি ওখান থেকে ফিরে আসো, সুদি লেনদেন থেকে যদি ফিরে আসো, আল্লাহ বলেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ কয় তুমিও কারো উপর জুলুম করিও না, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে জুলুম করা হবে না। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার নিজেকে আপনি রিমাইন্ডার দেন যে আজকের এই